বেস্ট অফ লাক। আরে প্রিয় দল সাকিব আল হাসান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল। আজকে আমাদের ভোট পিকনিক 2024। এই যে আমাদের ভোট, আপনাদের এখন আমরা একটু ভোটটা দেখাবো যে আমরা কি ভোট নিছি। আমাদের সাথে আসুন আসুন। এই যে আমাদের সব ভোট পিকনিকের সব ভাই, রুল ভাই। এই যে সকাল সকাল আমরা যে ভোট পিকনিকে চলে আসলাম, আজকে যে আমার একটা আনন্দের দিন, এই বিষয়ে আপনি একটু অভিব্যক্ত করুন। ভোট পিকনিক আমরা প্রতি বছরই যাই, এবছর আসছি। এগুলোকে আমরা সবাই অনেক আনন্দ করবো, এনজয় করবো সবাই মিলে। ইনশাআল্লাহ আসুন আমরা পুরো ভোটটা আজকে ঘুরে দেখাই। এই যে আমার যে বন্ধু বান্ধব আসছে সবাই, ঠিক আছে, আমাদের ভোটটা পুরো দেখেন। এই যে আমাদের ভোট মেয়র পন্থী। তো বন্ধুরা, এই যে আমাদের ভোট, মানে ইসাপুরের সবচেয়ে বড় ভোট ময়ূরী। এই যে আমাদের বড় ভাই ভাই এখন আমরা পিকনিকের পরে কিছু পরের মধ্যে আমরা ছেড়ে যাবো। সব আজকে ভোট ছিল তো, এই যে আমাদের ডিজে সেট আপ, ডিজে একটু পরে সেট আপ হয়ে যাবে। যে বড় ভাইরা আছে, বক্স আছে। সেটা আসলে অনেক বড় একটা ভোট, প্রায় 150-200 মানুষের মতো এই জায়গায় আসলে পার্টি করা যায়। তো আমরা মোটামুটি 70 জনের মতো আছি। একটু নিচেরটা আপনার পরিবেশটা দেখা যায়, নিচের জিনিসটা কেমন, একটু নিচে চলে আসো। নিচের এই যে আমাদের খানা পিনার সব রেডি হইতেছে। আমাদের ভাই সবসময় গানের ভাই, আজকে আমাদের গান ভালো কোনো হচ্ছে। ইনশাআল্লাহ 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 আমাদের সবসময় সে থাকে, সবসময় সে ভালো খাবার কি করে। হ্যালো গাইস, আমাদের এই যে যুব দলের যে নেতা, তার সাথে আমরা একটু মন্তব্য নেই যে তার বক্তব্য কি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে যে একটা বোট পিকনিক হচ্ছে, আপনার মন্তব্যটা একটু জানতে চাই। এটা আপনার এই আনন্দটা কিরকম? বহুত আনন্দ, খুব ভালো লাগছে। সবাই বন্ধু বান্ধব একসাথে যাইতেছি। আমাদের দিন আমরা প্রোগ্রাম প্রতি বছর বছর আমরা নেওয়া আশা করি, আমরা খুব ভালো লাগে। আমাদের একমাত্র যুব দলের নেতা আলী ভাই আমাদের তার অনুভূতিটা জানাইলো আর কি। যাক, তার অনুভূতি জেনে আমরা খুবই আনন্দিত। তো নদীপথের সৌন্দর্য দেখতে দেখতে আসলে রওনা দিলাম আমাদের এই বছরের ভোট পিকনিক। মানে আসলে নদীতে আসলে খুবই ভালো লাগে, মানে এত সুন্দর চারপাশে গ্রাম অঞ্চল। মানে প্রতিটা বছর এই দিনটার জন্য আসলে খুবই অপেক্ষা করে থাকি। সবাই অনেক আনন্দের মধ্যে থাকে, ছোট ভাই বন্ধুরা সবাই একসাথে হই, এলাকার সবাই মানে আনন্দিত করে একসাথে হয়। তো আসলে মানে ওয়েদারটা খুবই ভালো ছিল, একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার ছিল। আমরা যখন রওনা দিলাম সকালের দিকে খুব ভালোই ছিল। তো সামনে যত যেতেছে আসলে নদীর মাত্রা তত বড় হইতেছে, আমরা বড় নদীর দিকে চলে আসতেছি। আর পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছে। মানে এই যে দেখুন, মানে এত পরিমাণ সুন্দর চারিদিকে গ্রাম অঞ্চল, বড় নদী, সাথে বোট পিকনিক, এই যে আমার ছোটো ভাইটি আনন্দ ফুর্তি, মানে সব কিছু মিলে একটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের যাচ্ছে আর কি। তো খানিকটা বসে একটু মৃদু বাতাসের সাথে পরিবেশটা একটু আনন্দ মানে এনজয় করার চেষ্টা করতেছি। আসলে খুব ভালো লাগে এরকম একটু নিরিবিলি একটা জায়গায়, ভালোই লাগে। রারা বেটা কিসে এই যে আমাকে সাকিব আল হাসান যাইতেছে। গাছটা সুন্দর সুন্দর।
ওহো বন্ধুরা, আমরা অবশেষে ঘাটে চলে আসলাম। এখন আমরা যাব রাস্তায় মেক্সিকো থেকে চুরি করে আমেরিকাতে এসে পড়েছি। এখন আমরা হাঁটতে হাঁটতে এখন আমাদের খেলার মাঠে চলে যাব, স্পট। এই যে দেখুন, ও ওয়াটা সুন্দর, জায়গাটা দেখেন, মারাত্মক সুন্দর জায়গাটা, স্পট নাইস। আমরা এখন হেঁটে হেঁটে আমাদের গন্তব্য স্পট যেটা, সেটা হলো চলে এসেছি আমরা। আমাদের কাঙ্ক্ষিত সেই স্কুলের মাঠে আমরা যাবো এখন। ওখানে যে আমরা ক্রিকেটের একটা দুটো টিম, ফুটবলের টিম, সব টিম আছে, যে আমরা এখন খেলবো। আজকে আমি নিয়ত করছি 5টা 6 আমি মারবই ইনশাল্লাহ। এই যে আছে, তো যাই যাই দেখি আসলে মাঠটার কি অবস্থা। তো বন্ধু বলো, আমরা যে অনেক বছর পর আবার আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমার আরো মানে খুশি হওয়ার কারণ হচ্ছে আমার জার্সি, আমার প্রিয় দল সাকিব আল হাসান। একদম গ্রাম অঞ্চলে যাবো না? অল দা পিপল, আমার গ্যাং বাহিনী যাইতেছে। মুন্না 75, সাকিব আল হাসান। দীর্ঘ এক যুগ পর্যন্ত নাম্বার 1 ছিল আইসিসি র্যাঙ্কিং এ, ওডিতে এক যুগের বেশি ছিল। জাতি জানে সব ভাই সব জানে। এই যে আমার বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। সেই অসাধারণ একটা মাঠ, আসলে এরকম একটা মাঠ, মানে আমরা তো ঢাকায় থাকি মূলত, এরকম একটা মাঠ আমাদের জন্য একটা স্বর্গের বিষয়। দেখেন মানে মাঠটা এতটা সুন্দর, মাঠটা পুরা গ্রাম। যে আমরা যে গত বছর খেললাম তার থেকে কি এই বছর কোন চেঞ্জ দেখতেছো? এই বছর চেঞ্জ একটাই, আমরা টুর্নামেন্ট খেলবো। হ্যাঁ, আমরা দুই দল সিলেক্ট হয়ে গেছে, খেলার উপভোগ দুই দল জার্সি করছি, দুই দল একদম গেটআপ রেডি থাকবো। তো দেখেন মানে এত সুন্দর পরিবেশ, আসলে আমাদের জন্য এটা আসলে অনেক কিছু। পিচটা আমার মনে হইতেছে একটু, যেহেতু বৃষ্টি ছিল, পিচটা একটু ইয়ে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। ওকে বন্ধুরা, এই যে আমরা দুই টিম অলরেডি রেডি। দুই টিম একটু দেখান, দুই টিমে আমরা পুরোপুরি রেডি। তো এখন টস পর্ব একটু দেখাও, একদম পুরো ভিডিও। আমরা দুই টিম এখন এক হইছি, টিম বাড্ডা বয়েজ ভার্সেস টিম 11। আমাদের এখন কি চলতেছে, বঙ্গবন্ধু আর ব্যাংক। আমি চাই কি চাইবো, বঙ্গবন্ধু। হ্যাঁ, ব্যাটিং আমরা এখন ব্যাটিং ফার্স্ট, আমরা ব্যাটিং ফার্স্ট। 12 ওভারের খেলা, দুটা ম্যাচ হবে। দুটা ম্যাচের ভিতরে যেই দল সিরিজ হবে 2 ম্যাচ, যদি 2 ম্যাচ ড্র হয় তাহলে 5 ওভারে খেলা হবে। 3 ম্যাচ সিরিজ হবে। ওই দলের এদিক দিয়ে ঘুরে হাত মিলে ভাই, হাত মিলে। এই যে আপনারা আচ্ছা এদিক দিয়ে ওই সিরিয়াল বেস্ট অফ লাক। আরে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তুমি আগে আগে বসো। টস পর্ব শেষ, 12 ওভারের খেলা, আমরা ব্যাটিং পাইছি। তো এখন ব্যাটিং শুরু করব। আপনাদের মাঝে মাঝে একটু খেলার অংশ দেখাইবো অবশ্যই, ঠিক আছে? আলী ভাই, আপনার টিম যে ফিল্ডিং পাইছে, কি সম্ভাবনা কি? আমরা আশা করি আমরা ফিল্ডিং পাই, জিতার সম্ভাবনা আমাদের বিশাল। ইনশাআল্লাহ দোয়া করি। এই দল একটা সাকিব আল হাসান, এখন না, ওয়েদারের জন্য আসলে একটু প্রবলেম হইতাছে আমাদের। যত হোক আমাদের খেলা বিরতি দেওয়া যাবে না। রাসেল বন্ধু বলো যে তুমি ফিল্ডিং পাইছো, কি অবস্থা? ভালো অবস্থা না দোস্ত, এখন ফিল্ডিং এ যদি বৃষ্টি পড়ে তাহলে একটা বাস খেয়ে যাবো। এক বাস খেললে বাস খাও। যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটা হয়েছে। বৃষ্টি আমাদের আসলে ক্রিকেট খেলা একটু বিরতি রাখছে। ফুটবল চলতে এখন ফুটবলে দেখি বৃষ্টি যদি আধা ঘন্টার মধ্যে কমে তাহলে আমরা নামবো, আর তাছাড়া আর কিছু করার নাই, আমরা সরাসরি বোর্ডে চলে যাবো। সবাই ডাগা ওঠে ওয়েট করতেছে ম্যাচটা আসলে কখন শুরু হবে। আচ্ছা, ম্যাচ কি আদৌ শুরু হতে পারে না, আমরা দেখছি না, আবহাওয়ার আমার কোনো নিশ্চয়তা নাই। সবাই ডাগা ওঠে সবাই দিচ্ছে। ও হৃদয় আজকে পারফরমেন্স সেই হৃদয়, তোমার আজকে মানে খেলার ইটা বল, মানে প্রস্তুতিটা না, মন মানসিকতা ভেঙে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টিটা খুব বাজে হয়ে যেতেছে, এখানে মনে করো চাইলেও কিছু করা যাবে না।
কোন বল কিভাবে আসবে। ক্রিকেট খেলার জন্য দাঁড়িয়ে হবে। ভাবছিলাম ওইটাই হচ্ছে বন্ধুরা, ক্রিকেট খেলা আর হলো না, দেখেন প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের ক্রিকেট খেলার ডিলে অ্যাবন্ডেড হয়ে গেছে। তো বৃষ্টির জন্য আসলে ক্রিকেট খেলতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা ফুটবল খেলবো। আসলে ফুটবল প্রায় আমরা খেলছি 15 জন করে, মানে সবাই ফুটবল খেলছে ধরতে গেলে, এত সুন্দর, মানে অনেকদিন পর ফুটবল খেলছে, আসলে ভালোই লাগতেছিল। তো আমাদের ম্যাচের রেজাল্ট একে একে, মানে আমরা প্রায় 2 ঘন্টা ধরে খেলছি, কিন্তু ম্যাচের রেজাল্ট হয় নাই, রেজাল্ট একে একে মানে ড্র। তো পরবর্তীতে আমরা আসলে ডিসিশন নিলাম যে আমরা পেনাল্টি খেলবো। বৃষ্টির ছান্নাতে আমরা এরকম বোট পিকনিক আসলে অনেক বছর পর পাইছি। এই যে বোট পিকনিকে বৃষ্টিতে কেমন লাগতেছে। চারিদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর, এই পরিবেশটা সুন্দর না? আজকের পরিবেশটা কেমন লাগতেছে? অস্থির একটা পরিবেশ, মানে আমি মনে আছে ভাই, ওই যে কিশোরগঞ্জ থেকে গেছিলাম, এরকম ফিল পাইছিলাম। অস্থির অস্থির। এই যে আমাদের আজকে ম্যান অফ দ্য ম্যাচ, 2টা পেনাল্টি শট দিছে, দুটাই হইছে গোল। হ্যাঁ, দুটাই গোল। ভাবি না এমনি নিতে পারি না। তো পুরো দুপুর খেলাধুলা করে বৃষ্টিতে ভিজে সাঁতার কেটে একদম মানে ক্ষুধায় চর্জিত, যখনই চলে আসে একদম খানাপিনা আমাদের রেডি। পোলাও, রোস্ট, গরু গোস্ত, মানে আমাদের যে বাবুর্চি সে আসলে খুবই ভালো রান্না করে আলহামদুলিল্লাহ। মানে খানাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই একদম তৃপ্তি সহকারে খেতে পারছে আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বাসার ফিরার পালা, বাসায় যাব আর এনজয় করতে করতে যাব। তো মানে রাতের পরিবেশ মানে কীরকম হয় একটু দেখুন। এখন আমরা 300 ফিটে ব্রেক নিলাম, আধা ঘন্টা ব্রেক। এতে কি ধলা বেটা, আধা ঘন্টা ব্রেকের পর আমরা আবার যাব। আমরা এখন টি ব্রেকে যাচ্ছি। আলী ভাই আমাদের সবাইকে চা খাওয়াবে। আলী ভাই আমাদের চায়ের ট্রিট দিচ্ছে। আমরা এখানে আছি কয়জন, 9 জন না? এই যে আলী ভাই, আপনার এই চায়ের জন্য ধন্যবাদ। চাটা খেয়ে দেখি কিরকম আলী ভাইয়ের ট্রিট। পিকনিক এখানেই শেষ। সরোবর ভাই কেমন লাগলো পিকনিকটা? যাক, আজকে সারাদিন খুব একটা ভালো সময় কাটলো আমাদের। হ্যাঁ, যাই হোক, আমরা এখন বাসায় চলে যাই ভদ্র ছেলের মতো। আজকের মতো এখানে শেষ, কোনো আর এক বছর আবার দেখা হইব। তো ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার ফলো দিয়ে দিবেন। ভাই আল্লাহ হাফেজ।